যেই প্রকৃতি আমাদের স্বস্তি দেয়, যেই প্রকৃতির দিকে তাকালে আমাদের শান্তি লাগে, আজকে সেই প্রকৃতি আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই বন্যা আমাদেরকে শেষ করে অসহায় করে দিচ্ছে। এই বন্যার জন্য আজকে আমরা কত প্রিয়জনকে হারিয়ে ফেলেছি, কত মা বাবার কোল খালি হয়ে গিয়েছে। এক বিপদ কাটিয়ে উঠতে না উঠতে আরেক বিপদ আমাদেরকে শেষ করে দিচ্ছে। ফারাক্কা বাঁধের 109টি গেট ইতিমধ্যে ভারত খুলে দিয়েছে। তা মেয়ে মানুষ হয়ে বাসায় বসে মোবাইল স্ক্রল করতে করতে এগুলি দেখা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না। কিন্তু তখন একটু হলেও চিন্তা করলাম যে না, এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তখন আমি আমার সামর্থ্য অনুযায়ী টাকা ডোনেট করে তারপরে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। আসলে কি জানেন, বন্যার কবলিত এলাকায় পৌঁছানোর জন্য যেই আনুষঙ্গিক আরো অনেক খরচ হয়, সেই খরচ সহ আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই টাকাটা ডোনেট করেছি। ভেবেই অবাক লাগছে, 109টি গেট খোলার সাথে সাথে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, কুষ্টিয়া এই সব জেলাগুলো আবার বন্যায় প্লাবিত হবে। কি হচ্ছে আমাদের দেশে? কয়দিন পর পর বিক্ষোভ মিছিল, আন্দোলন, ভাঙচুর, রক্তারক্তি। একদিকে বন্যার এই ভয়াবহ পরিস্থিতি আর অন্যদিকে দেশের রাহাজানি শুরু। মানে এগুলা আর ভালো লাগতেছে না। প্লিজ আপনারা একটু সবাই শান্ত হন, ধৈর্য রাখুন। সবাই হয়তো ভাববেন যে এই ভিডিওর সাথে এই ভয়েসটা কেন। আসলে আমি রিলস নিয়ে ইতিমধ্যে অনেক বেশি কাজ করি, তো আপনারা সবাই জানেন আমার পেজে যে আমি লং ভিডিও অনেক কম করি। তাই ভাবলাম যে এই ভিডিওর সাথে আমি একটু কিছু কথা বলে আপনাদের সাথে যদি শেয়ার করলে আমার মনটা হালকা হয়, এই জন্যই আসলে বলা। তো আপনারা কেউ পার্সোনালি নিবেন না, এই ভিডিওটা অনেক আগেরই করা ছিল। আমরা যে যার যার মতো সামর্থ্য অনুযায়ী সবাইকে হেল্প করব, সেটাও যদি না পারি বাসায় বসে সবার জন্য দোয়া করব। সবাইকে সেভে থাকতে হবে, কারণ ইতিমধ্যেই কিন্তু ফারাক্কা বাঁধের আরো 109টি গেট খুলে দিয়েছে। এখন আমরা দোয়া করব আমাদের যেসব জেলাগুলো অনেক বিপদের মুখে আছে, সেই সব জেলাগুলো যেন আর কোনো এরকম রাহাজানি বা এইরকম খারাপ অবস্থার মধ্যে না পড়ে, কারণ অনেক ভয়ানক কিছু হতে চলেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আর যেন কোনো মার কোল খালি না হয়, কোনো মা যেন তার বাচ্চাকে বোলের মধ্যে বা পাতিলার মধ্যে রেখে পানির মধ্যে ভাসিয়ে না দেয়। এই চিত্রগুলা আমাদের যেন আর দেখতে না হয়, আর কোনো বাবা মাই যেন এরকম কোনো পরিস্থিতিতে না পড়ে। সো সবাই ভালো থাকবেন, সাদিয়াস গ্লোরির সাথে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে আমরা সবাই অনেক বেশি বেশি ভালো থাকি, আর সবাই যে যে জায়গার মতো সেফ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিয়াস গ্লোরির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।